নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। নতুন আর একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে আগে গাছে দেখছি আজকে অল্প কটা ফুল ফুটেছে, তো সেই কটাই আগে তুলে নিচ্ছি। বাজার থেকে আবার আনতে লাগবে। তো ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপর স্নান করে বাজারে যাব। বাজারে যাওয়ার আগে অবশ্য গোপালকে ঘুম থেকে তুলতে হবে আমাকে, তো সেই জন্যই আর কি স্নান করব। আজকে অবন্তিকার বাবা ফ্রিজে ভাত রাখা ছিল, তো সেগুলো গরম করে খেয়ে দিয়ে চলে গেছে অফিসে। আর অবন্তিকাকে কালকে রাত্রিবেলা ওষুধ এনে খাইয়েছিলাম, তো আজকে শরীরটা একটুখানি সুস্থ সুস্থ দেখা যাচ্ছে, জ্বর কমেছে। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে তুলে তারপর হাত মুখ ধুয়ে একটুখানি ছাতু দিয়েছিলাম আর টিফিন করে দিয়েছিলাম। ওই ছাতু খেয়ে আর কি স্কুলে গেছে, তো ওকে আবার আনতে লাগবে কিছুক্ষণ বাদে। তো ম্যামকে বলে এসেছে অবন্তিকার বাবা কিছু হলে যেন আমাকে ফোন করে জানায়, আমি ফট করে তাহলে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আজকের ব্লগটা একটুখানি অন্যরকম হতে চলেছে, কারণ তামিলনাড়ুর ওই পন্ডিচেরি থেকে আমাদের এক সাবস্ক্রাইবার দিদি আমাদের বাড়িতে আজকে আসা কথা। তো 3টার দিকে সময় দিয়েছিল, তারপরে আবার ফোন করে বলল যে 3টা পার হবে, এইখানে কোন ঠাকুরের কাছে নাকি মানত ছিল, তো ঠাকুর দর্শন করে তারপর আমাদের বাড়িতে আসবে। তো চলো বন্ধুরা, ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। গোপাল ঠাকুরকে ঘুম থেকে ওঠানোর জন্য একটা আমার ঘন্টা আনা দরকার। মানে এই জিনিসটা প্রত্যেকটা দিন আমি এখন মিস করছি, যে সকালবেলা একটুখানি ঘন্টার আওয়াজ দিয়ে তারপরে ঠাকুরকে জেগে তুলবো। হঠাৎ করে আমি ঘরে ঢুকে ঠাকুরের পায়ে মালিশ করে তারপর ইয়ে করি, তো চমকে ওঠে নাকি এরকম আর কি ফিল হয় আমার। তো সেই জন্য মনে হয় যে বারবার করে যে ঘন্টা আনার দরকার, আর আমি ভালো পাচ্ছিও না ঘন্টা, তো সেই জন্য নেওয়াই হচ্ছে না। কদিন থেকে যে এত রোদ গরম দিচ্ছে না, একদম ঘায়েল হয়ে পড়েছি আমরা সবাই। অবন্তিকার বাবারও সর্দি লাগছে, মাথা ব্যথা করছে, আর অবন্তিকার তো জ্বর এসে গেছে। শুধুমাত্র আমাদের বাড়িতে আমি একটুখানি সুস্থ আছি। আমিও যে কবে অসুস্থ হয়ে পড়ি তার কোনো গ্যারান্টি নেই। আমার মানে এই মাসে পিরিয়ড মিস গেছে, মানে আবার মনে হচ্ছে যে রক্ত শূন্য, কোমরটা খাটাস খাটাস করছে আর কি, ব্যথা করছে, জানি না কি হবে আগে। তো ঠাকুরের আশীর্বাদের জন্য এমনিতেই ঠিকঠাক হয়ে যাই আমি। ডক্টর দেখানোর ঝামেলাটা আর ভালোই লাগে না। মানে ডক্টর এখন কি হয়ে গেছে বলো তো, ডক্টরের কাছে যে যাবো, ডক্টররা পুরো মানে আন্দোলন, তারপরে এসে ডক্টরদের আলাদাই একটা টেনশন চলছে। তার মধ্যে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কি হবে। তো বন্ধুরা, নিচের মানে পাশের বাজারটায় আসলাম ঠিকই, ফুল সবই ভালো আছে, তাজা তাজা, কিন্তু না ওই
তুলসী পাতা নেই বলছে, আজকেও তুলসী পাতা নেই। তো সেই জন্য আমি আর সেখান থেকে নিলাম না, সোজা ওখান থেকেই টোটো ধরে বাজারে চলে আসলাম। বাজারে ফুল টুল নিয়ে তারপর দেখো চোখে পড়লো এই ফুলের দোকানটা। তো এখানে ভাবছি যে ডাবল পাপড়ির যে টগরটা সেটা যদি আর একটা পেয়ে যেতাম তাহলে নিয়ে নিতাম, তো পেলাম না। তারপরে আমি একটা গাঁদা ফুলের চারা পেয়েছি আর দুপাটি ফুলের চারা পেয়েছি, সেই দুটোই নিয়ে এখন বাড়িতে রওনা দেব। আর ভুল করে আমি পয়সা রেখে এসেছি বাড়িতে, আমার ব্যাগে শুধু 100 টাকা ছিল, সেটা দিয়ে খরচ করে আর কি যাচ্ছি। ভেবেছিলাম সবজি খরচ নেব, আজকে যেহেতু আত্মীয় স্বজন আসবে তো নেওয়াই আর হলো না। আর দেখি বাড়িতে এসে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে তারপরে আবার অবন্তিকাকে স্কুল থেকে আনতে লাগবে। তো তারপরে আবার রান্নাবাড়ি আছে, অনেক মানে তাড়াহুড়ো আছে আজকে, বুঝতে পারছি না যে কি রান্না করব। আমার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে না, তাহলে কেন জানি না আমি অস্থির হয়ে পড়ি, কি রান্না করব কি না করব, আমার মাথায় আসে না কোনো কিছু। সবই করতে চাই, এদিকে আবার তাল খুঁজে না পাই, মানে তালই পাই না, এরকম পরিস্থিতি হয়ে যায়। সব দিকে একাই যেহেতু সামাল দিতে হয়, আর অবন্তিকার বাবাকে কোনো মানে সময় আমি পাশে পাই না, বিশেষ করে এই সকাল থেকে সন্ধ্যা অবধি। কোনো যদি আত্মীয় স্বজন আসে বা কোনো কিছু, তাহলে আমাকে একাই হ্যান্ডেল করতে লাগে। আর কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই। অবন্তিকার বাবা যদি পাশে থাকে তাহলে একটুখানি সাহস থাকে, এরকম ফিল হয় আর কি আমার। তো অবন্তিকার বাবা আসার পরে যদি আত্মীয় স্বজন আসে তাহলে ভালো লাগে। তো আজকে আমি অবন্তিকার বাবাকে বলেছি আসার কথা, 3টা সাড়ে 3টার দিকে ঢোকার কথা। তুমি দেখো যদি ইয়ে করতে সময় যদি পাও তাহলে স্যারকে বলে একটুখানি যদি বাড়িতে তাড়াতাড়ি করে আসতে পারো তো ভালো। ও বলছে যে কোনো মতেই হবে না, ওগুলো আসা বাদ দাও, আমার কাজ আমাকে দায়িত্ব সহকারে করতেই হবে, ওগুলো শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি আবার ওকে ছাড়া চোখে অন্ধকার দেখি, এরকম পরিস্থিতি আমার। তো যাই হোক, এখানে দেখো গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। আজকে আসার সময় দুধও নিয়ে এসেছিলাম, আত্মীয় স্বজন আসবে যেহেতু চাটা করে দিতে লাগবে। আর গোপালকে ছোট ছোট প্যাকেট এনে আমি খাওয়াই, একটুখানি বেঁচে যায় ওইটুকু আবার দই করে রাখি। তো সেই দই দিয়ে আবার আজকে স্নান করিয়ে দিচ্ছি, দুধ দই মধু তারপর চিনি এগুলো দিয়ে, তারপর ফুল দিয়ে। আজকে একদম গোপাল খুশিতে আত্মহারা হয়ে গেছে, কারণ আত্মীয় স্বজন আসবে তো একটুখানি সুন্দর করে সাজুগুজু করতে হবে।
তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট করে দেখি যে অবন্তিকাকে আনার আবার সময় হয়ে গেছিলো। তারপর অবন্তিকাকে আনতে গেছিলাম। আসার পথে আমাদের ফ্ল্যাটের নিচেই যে মাছের দোকানটা, তো সেখান থেকে আর কি মাছ কিনে নিচ্ছি। তো এখানে দেখো ছোট ছোট এসেছে ইলিশ মাছ, পমফ্রেট মাছগুলো বেশ বড়ই আছে, কিন্তু অনেক দাম চাইছে। আর চিংড়ি মাছ ভাবলাম যে নেই, তো অল্প কটা চিংড়ি মাছ, আর রান্না করলে তো আরও একদম অল্প হয়ে যায়। তো সেই জন্য এখান থেকে আমি নিচ্ছি হচ্ছে রুই মাছ। রুই মাছটা জ্যান্ত ছিল, সেই জন্যই নিচ্ছি। আর বাকি মাছগুলো আমার মোড়ে ঠোঁটঠরা হয়ে আছে। ঘরে আসার পর অবন্তিকাকে বললাম যে কি খাবি বল, তো ও বলছে কিছু খাবো না। তো আমিও সকাল থেকে কোনো কিছুই খাইনি। তো আমি বললাম যে আমি একটুখানি কেলক্স খাচ্ছি, সাথে ঠাকুরের প্রসাদ, তুই খাবি নাকি বল। ঠাকুরের প্রসাদের কথা শুনে বলছে যে হ্যাঁ খাবো। তারপরে ওকেও দিলাম, আমিও একটুখানি মানে আজকে মানে ব্রেকফাস্ট বলতে পারো করে নিচ্ছি এখন। তো বন্ধুরা, আজকে তো বাজার থেকে কোনো সবজি খরচও নিয়ে আসতে পারিনি, কারণ বাড়িতে পয়সা রেখে গেছিলাম। 100 টাকা শুধু মানে ব্যাগে করে নিয়ে গেছিলাম, ওই টাকারই ফুল, তারপরে কটা ফুলের গাছ নিয়ে চলে এসেছি। সবজি কেনার মতো পয়সা ছিল না। তো যাই হোক, আজকে আমি রান্না করছি হচ্ছে মাছ আলু দিয়ে, আর করব হচ্ছে উড়ার ডাল মাছের মাথা দিয়ে। আর 2টা বেগুন ছিল, তো সেই 2টা বেগুন দিয়ে মাছের তেলটা একটুখানি ভেজে নেব। আর মানে ডাল ভিজিয়ে রেখেছি কালকে রাত্রিবেলা, মুসুর ডাল, সেটার একটুখানি বড়া করব। তো তারপরে আবার অবন্তিকার ম্যাম আসবে, ঘর টরগুলো মুছতে লাগবে। রান্না করার পর ঘরটা এত তেল কাস্টে হয়ে যায় না, কি বলবো, ঘরটা না মুছলে হয়ই না। অ্যাডজাস্টারটা তো আনাই হয়নি মধ্যমগ্রাম থেকে। তো যাই হোক, কী করা যাবে আর। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে, আর ডাল সেদ্ধটাও হয়ে গেছে। ডালের জন্য গামলায় আলাদা করে আর কি জলটা গরম করে নিচ্ছি। প্রেশার কুকারে বেশি জল দিলে একদম গোটা ঘর একদম হয়ে যায়, তছনছ হয়ে যায়। তো অল্প করে জল দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর আজকে ডাল সোমবারটা প্যানের মধ্যেই দিচ্ছি, কারণ অল্প করে ডাল করছি, একটুখানি গাঢ় করে করছি। কারণ বেশি ডাল হলে খাওয়াই যায় না, শুধু শুধু ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়। তো ডালের জন্য আমি এখানে দেখো আদা ঘষে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এগুলো দিয়ে ফোড়নটা মানে সম্বারটা করে নিচ্ছি। ডালে একটুখানি কাটা দিয়ে নিলাম। মাছের মাথাটাও সঙ্গে ভেজে নিয়ে ওখানে ভেঙে দিয়েছিলাম ফোড়নের সময় আর কি, সোমবারের সময়। ওখানে লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছে। এখন ডালটা মানে জাল হলেই হয়ে যায়।
বন্ধুরা রান্না বান্না করে সকাল থেকেই যেহেতু ভারী ধরনের কোনো খাবারই খাওয়া হয়নি, তো সেই জন্য অবন্তিকাকেও দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি। যখন ছাগাই আসবে তখন দেখা যাবে। আমি যদি এখন না খাই তাহলে আর পরে হাঁটতে পারবো না, বিছানায় শয্যাগত হতে হবে, এতটা পরিমাণে গা ঝিমঝিম করছিল আমার। তো আসা কথা ছিল 3টার সময় তো আসলো না। আস্তে আস্তে যে কটা বাজে ততক্ষণ অবধি না খেয়ে থাকা মানে বিশাল ব্যাপার। তো খেয়ে নিচ্ছি আর কি। খাওয়া দাওয়া করে নিয়ে এখন বসলাম হচ্ছে জামা কাপড়গুলো গোছাতে। তো আমি সমানে প্রত্যেকটা দিন প্রায় কাপড় জামা ধোয়া হয়, দিনে যে কতবার করে যে কাপড় জামা চেঞ্জ করতে হয় তার কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য বারবার করে ধোয়া হয় ঠিকই, কিন্তু ভাঁজ করা হয় না সেরকম করে বসে বসে কোনো দিনও। তো আত্মীয় স্বজন বাড়িতে আসলে পরে ঘর দুয়ার যদি গোছাগাছা না থাকে তাহলে নিজেকেই কেমন লাগে বলো। তো সেই জন্য এখন জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কতগুলো জামা আর কাপড়ের টোপলা হয়ে গেছে। গোছগাছ কমপ্লিট করার পর ঘরটা মুছে নেব, ততক্ষণে মনে হচ্ছে যে এসে যাবে। বন্ধুরা কাপড় জামা গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘরটা শুধু মোছা কমপ্লিট করলাম, তাতেই ফোন আসলো যে আমাদের ফ্ল্যাটের নিচেই ওরা চলে এসেছে। ততক্ষণে আবার অবন্তিকার বাবাও চলে এসেছিল বাড়িতে, ভালোই হয়েছে। অবন্তিকার বাবা গেছে নিচে আনতে, তো আমার আবার ঘরে তবু সইছে না, তো তর সইছে না আর কি। তো আমি আবার সিঁড়ি দিয়ে যাচ্ছি ওদেরকে আনতে, যে চেনে কি না সেই জন্য আর কি। এই তো কখন এখন নামে না নামে আমি এদিকে নামছি। তো বন্ধুরা এদিকে আবার ম্যামও চলে এসেছে। তো ওরা যেহেতু লেট করে এসেছে সেই জন্য প্রথমে আমি কোল্ড ড্রিঙ্কস ছিল, তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, তারপর চা করলাম, চায়ের সাথে পকোড়া চা পকোড়া খাওয়ার পর একটুখানি গল্প করলাম, ওরা একটা চ্যানেল খুললো। তারপর মানে কি খাওয়া দাওয়া করলো ভাত, তারপরে খাওয়া দাওয়া করে এখন
রওনা দিচ্ছে। তো ভিডিও করাই হয়নি সেরকম, কারণ ও তো গল্পতে ব্যস্ত, চ্যানেল খুলতে ব্যস্ত ছিল। তো যার কারণে আমিও ব্যস্ত ছিলাম, চা করছি, পকোড়া করছি, ওইদিকে আবার ম্যাডাম এসেছে, এই করে করে ক্যামেরাটাই আর করা হয়নি। তো যাই হোক, ওরা এখন চলে যাচ্ছে। তো আমাদের ফ্ল্যাটের নিচে দেখো কিসের একটা দোকান এসেছে, খুব সুন্দর, মন চাইছে যে দেখে আসি। তো অবন্তিকার বাবা অবশ্য নিচে গেছে, আসলে পরে জিজ্ঞাসা করব যে কিসের দোকান ওটা। তো ওরা মনে হচ্ছে যে টোটো ভাড়া করে যাবে, স্টেশনের দিকে যাবে না, তাই আর কি কথা বলছে, দেখতে পাচ্ছ। স্টেশনের দিকে যাওয়ার হলে টোটোওয়ালারা শুধু নিয়েই রওনা দিত। তো বন্ধুরা, ওরা অ্যাকচুয়ালি শিলিগুড়ির বাসিন্দা। তো শিলিগুড়ির থেকে কলকাতায় যখন চাকরি ছিল তখন এখানে একটা ফ্ল্যাট নিয়েছিল। এখানে থাকার পর এখান থেকে আবার ট্রান্সফার হয়ে গেছিলো হচ্ছে পন্ডিচারিতে। তো কলকাতার ফ্ল্যাটটা এখন পড়ে আছে অনেক দিন ধরে, 2-3 বছর ধরে। তো এখন ওদের অসুবিধা হচ্ছে, ফ্ল্যাটটা মেনটেনেন্স শুধু দিতে হচ্ছে। তারপর আবার ফ্ল্যাটটার কয়েকটা কিস্তি বাকি আছে। তো সেই জন্য ওরা ভাবলো যে এখন তো আর আমরা এখানে থাকবো না, আমাদের বিক্রি করে দেওয়াই উচিত। তো সেই জন্য ওরা এখন ফ্ল্যাটটা বিক্রি করবে। তো সেই জন্যই আর কি এসেছিল পন্ডিচেরি থেকে। তো এখানে আবার ওনার মানে ওই দিদি ভাইয়ের আবার মাসি শ্বশুরের বাড়ি আছে। তো এখন ওরা যাবে হচ্ছে দিদি ভাইয়ের মাসি শ্বশুরের বাড়িতে। ওরা ওখানেই কয়েকদিন ধরে থাকছে আর কি। বাই করলো। তো বন্ধুরা, ওরা চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এখন রাত্রি বাজে হচ্ছে 9:30-10টায় বাজতে চলেছে। তো সেই জন্য এখানে দেখো গোপালকে শয়ন দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও। তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে।